আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের এমন একটা গল্প শেয়ার করতে চাই, যেটা আমি কাউকে কখনো ঠিকভাবে বলিনি। এই গল্পটা আমার, কিন্তু এই গল্পের সাথে হয়তো অনেক প্রবাসীর জীবন জড়িয়ে আছে। শুরুর কথা, বাংলাদেশে থাকলে সবাই ভাবে বিদেশ মানে টাকা, সুখ আর আরাম। কিন্তু বাস্তবতা আসলে একটু ভিন্ন। আমি প্রবাসে আসতে চাইনি শখ করে, আমি এসেছি প্রয়োজনের তাগিদে। কেন সিদ্ধান্ত নিলাম? বাংলাদেশে তখন কাজ ছিল, কিন্তু আয় ছিল না। ঠিকমতো পরিবারের খরচ, বাবা মায়ের দায়িত্ব, নিজের ভবিষ্যৎ, সব মিলিয়ে এক সময় মনে হলো এই দেশে থেকে সামনে এগানো কঠিন। প্রবাসে আসার আগে অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম কষ্ট কম হবে, পরিশ্রম দাম পাওয়া যাবে। কিন্তু প্রবাসে এসে বুঝলাম স্বপ্ন আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। আমার জীবনে বাবা নেই, এই কথাটা বলা সহজ, কিন্তু মেনে নেওয়া সহজ না। বাবা না থাকলে জীবনের অনেক দায়িত্ব হঠাৎ করে কাঁধে এসে পড়ে। আমার পরিবার বলতে এখন আমার মা, আমার বড় ভাই। মাই আমার সব, মাই আমার শক্তি। আমার মা আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। কেন প্রবাসে আসার আগে সিদ্ধান্ত নিলাম? আমি প্রবাসে আসিনি শখ করে, আমি প্রবাসে এসেছি দায়িত্ব থেকে। মাকে ভালো রাখার দায়িত্ব, পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব। বাংলাদেশে থাকলে আমি হয়তো মায়ের চোখের সামনে থাকতাম, কিন্তু ঠিকমতো কিছু করতে পারতাম না। এই কথাটা বলতে কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব। প্রবাসে মানেই কষ্ট। প্রবাস মানে শুধু টাকা নয়, প্রবাস মানেই নীরবের কষ্ট। এখন কাজ শেষে কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। একাকিত্বের গল্প। এখন রাতে যখন কাজ শেষ হয়, চারপাশের নীরবতা নামে, তখন সবচেয়ে বেশি বাবার কথা মনে পড়ে। মনে হয় বাবা থাকলে হয়তো এই কষ্টটুকু একটু কম লাগতো। আর অনেকেই বলেন বিয়ে কেন আমি এখনো করিনি। অনেকে প্রশ্ন করে এখন বিয়ে করিনি কেন। আমি এখনো বিয়ে করিনি, ইনশাআল্লাহ দেশে গেলে করব। কারণ আমি চাই বিয়ের আগে নিজেকে একটু দাঁড় করাতে। মায়ের স্বপ্ন, মা চায় আমি তাকে ভালো রাখি এবং সৎ পথে থাকি, একটা সুন্দর সংসার করি। এই স্বপ্নটা আমাকে আজও টিকিয়ে রেখেছে। কেন এই ব্লগ শুরু করেছি? এই ব্লগ আমি শুরু করেছি নিজেকে বড় দেখানোর জন্য নয়। আমি শুরু করেছি নিজের কষ্টটাকে হালকা করার জন্য। আর হয়তো আমার গল্প শুনে আরেকজন প্রবাসী বুঝবে সেও একা না। শেষ কথা, যদি আপনার বাবা না থাকে, যদি আপনার মাই আপনার সব হয়, যদি আপনি প্রবাসে কষ্ট করে থাকেন, এই ভিডিওটা আপনার নিজের গল্প। আমরা কম কথা বলি, কিন্তু কষ্ট বেশি সহ্য করি। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে এই লড়াই করার সফলতা দান করেন। ধন্যবাদ সবাইকে। আমিন।